হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও টপিক নিয়ে। আচ্ছা, আমরা সকলেই জানি যে মাছ মাংস ভগবানকে দেওয়া বর্জনীয়। কিন্তু পেঁয়াজ আর রসুন তো একটা আনাজ। সেগুলো কেন বর্জনীয় ভগবানকে দেওয়া? তো এই বিষয়েই আজকে আমি আলোচনা করব। সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠেছিল অমৃত। তো এই অমৃত অসুরদেরকে দেওয়া যাবে না। তো তাই ভগবান বিষ্ণু ছলনা করেছিল অসুরদেরকে যাতে অমৃত না দিতে হয়। তো ভুল করে রাহু এবং কেতু নামের দুই অসুরকে অমৃত বিতরণ করে দেয়। তো রাহু এবং কেতু এই দুই অসুর যখন অমৃত পান করলো, তখনই ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দুজনের গলা কেটে দিল এবং এই অসুরগুলোর গলা পর্যন্ত অমৃত যাওয়ার ফলে তাদের মুন্ড এখনও জীবিত। এবং এই অমৃত, এই দু ফোঁটা অমৃত যখন মাটিতে পড়ে তখন পেঁয়াজ রসুনের গাছ জন্ম নেয়। এই পেঁয়াজ এবং রসুন অমৃত দ্বারা সৃষ্টি হওয়ায় অনেক ঔষধিতে কাজে লাগে, অসুস্থতা সারাতে কাজে লাগে। এবং এই পেঁয়াজ এবং রসুন যেহেতু অসুর দ্বারা সৃষ্ট, তাই এই পেঁয়াজ রসুনকে ভগবানকে অর্পণ করা যায় না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলে যেও না। আর লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলে যেও না। টাটা, বাই বাই, দেখাচ্ছে পরে ভিডিওয়।